আসসালামু আলাইকুম। টুল পরিচিতির দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা পেন টুল, কার্ভেঞ্চার টুল, টাইপ টুল এবং লাইন টুল কিভাবে কাজ করে তা দেখব। সো আমরা এই সেগমেন্টে এই টুলগুলো যেগুলো দেখব এগুলোকে বেসিক্যালি বলে হচ্ছে ড্রয়িং টুল, এক্সেপ্ট দিস টাইপ টুল। এই টাইপ টুলটাকে ড্রয়িং টুল বলে না, বাট এই পেন টুল, কার্ভেঞ্চার টুল, রেক্টেঙ্গল, গ্রিড বা লাইন টুল, ব্রাশ টুল, শেপ টুল এগুলোকে অ্যাকচুয়ালি ড্রয়িং টুল বলে। তো আমরা এই ড্রয়িং টুলের মধ্যে প্রথমে পেন টুলটা দেখব আজকে। তো পেন টুল কিভাবে কাজ করে, প্রথমে আমি পেন টুলটা সিলেক্ট করলাম। আমি এখানে একটা র্যান্ডম একটা কালার সিলেক্ট করে রেখেছি, রেড কালার, ফিল কালারে। তো আমি এখান থেকে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। সাপোজ আমার মাউসটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে মাউসটা একটা পেনের মতো হয়ে আছে, এটাই হচ্ছে পেন টুল। সো আমি সিম্পলি এখানে একটা ক্লিক করে আমি এইখানে একটা ক্লিক করে আবার ড্র্যাগ করলাম। ওকে, ঠিক সেম ভাবে আমি এখানে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম, করে আমি আবার এখানে এসে ক্লিক করলাম এই বরাবর, এই বরাবর, তারপর আবার এখানে এসে শেষ করলাম। পেন টুলের শর্ত হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন আপনি পুরো যতটুকু জায়গা আপনার দরকার সেখানে ক্লিক করে গিয়ে আবার যেখানে শুরু করছেন সেখানে ফিরে আসতে হবে, সেখানে শেষ করতে হবে, তাহলে একটা অবজেক্ট তৈরি হবে। এইটা এভাবে হচ্ছে পেন টুলের মাধ্যমে একটা অবজেক্ট তৈরি করা যায়। ওকে, সো এই আমার অবজেক্টটা একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা নাই, এটাকে আমরা ঠিক করতে পারবো কিভাবে। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অবজেক্টগুলোকে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো পাবো, যে পয়েন্টগুলোতে আমরা ক্লিক করেছিলাম সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। যেমন এই সাইডটা আমার একটু নিচে নেমে গেছে, এটা একটু উপরে ছিল, আমি চাইলে এটাকে একটু উপরে তুলে দিতে পারবো এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। সো আমি এটাকে একটু উপরে তুলে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। সো এখন মোটামুটি এইটার সমান বা এইটার কাছাকাছি চলে এসেছে। সো এইভাবে হচ্ছে পেন টুল দিয়ে শেপ তৈরি করা যাবে। পেন টুল দিয়ে শেপ তৈরি করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে আবার কাজ করা যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, পেন টুল ক্লিক করে যখন আপনি এই কার্ভ জায়গা তৈরি করতে চাবেন তখন আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি হবে এবং তার সাথে দুটো হ্যান্ডেল চলে আসবে। আপনি মাউসটা ধরলে দেখতে পারবেন নাম চলে আসে হ্যান্ডেল, অ্যাঙ্কর পয়েন্টের দুটো হ্যান্ডেল চলে আসে। এই হ্যান্ডেলগুলো ধরে আপনি আরও কার্ভনেস বাড়াইতে পারবেন, আপনি আরও শেপকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এই সিমিলারলি এইটাও আপনি আর মানে কার্ভনেসটা বাড়াইতে পারবেন, এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এইভাবে আমি এরকম একটা শেপ তৈরি করতে পারি। সো এটা গেল পেন টুল। পেন টুলের পরে আরেকটা টুল আছে, দেখেন, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে কি করতে পারি, এইখান থেকে এইখানে আমার কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, বা এইখানে আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, বা এইখানে আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, বা এখানে আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। সো আমি চাইলে আমি কোনো নির্দিষ্ট জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। সাপোজ ধরেন এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, আমি ক্লিক করে ছেড়ে দিলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি এভাবে মুভ করতে পারবো, যেটা এর আগে ছিল না। সো আমি পেন টুল দিয়ে কাজ করে চলে যাওয়ার পরে আমার যদি মনে হয় যে না আমার কোথাও আর একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, সেক্ষেত্রে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা টুল আছে দেখেন নিচে, সেটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। একটু আগে আমরা শিখলাম অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাড করে, আর এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে ডিলিট করে। সাপোজ আমাদের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে যেটা আমি চাচ্ছি ডিলিট করে দিব। সো আমি এটা ডিলিট করবো কিভাবে, জাস্ট এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সো এইটা এরকম হয়ে গেল। সো এইভাবে আমি অ্যাঙ্কর পয়েন্ট চাইলে ডিলিট করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরের টুলটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা একটু মজার একটা টুল এবং খুবই জরুরি একটা টুল। আমি তার আগে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই। সাপোজ এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরের দিকে টেনে নিয়ে গেলাম। তো এইটা কিন্তু একদম সরু, একদম একদম সূক্ষ্ম এবং সরু একটা কর্নার হয়ে গেল। আমি যদি চাই যে এই কর্নারটাকে আমি একটু কার্ভ করব, লাইক এইরকম, এই যে এইখানের অ্যাঙ্কর পয়েন্টের মতো, এইখানের অ্যাঙ্কর পয়েন্টের মতো একটু কার্ভনেস থাকবে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমাকে এইটাকে ধরে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে তখন আমি এইভাবে দুইটা হ্যান্ডেল পেয়ে যাব এবং আমার ওই শেপটা, ওই পয়েন্টটা কার্ভ হয়ে যাবে। এই যে, সো আমার এই পয়েন্টটা একদম কার্ভ হয়ে গেছে।
সো আমার এই দুইটা হ্যান্ডেল চলে আসছে, কার্ভ হয়ে গেছে। আমি চাইলে এই হ্যান্ডেলগুলোর মাধ্যমে আরও এই জিনিসটাকে একদম স্মুথলি একদম কার্ভ করে দিতে পারবো। সো এই হচ্ছে পেন টুল। আমরা এখন আরেকটা টুল দেখি, সেটা হচ্ছে কার্ভেচার টুল। এটার নাম হচ্ছে কার্ভেচার টুল। তো এই কার্ভেচার টুলটা আমরা দেখবো। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো কার্ভেচার টুল কিভাবে কাজ করে দেখি আমরা। কার্ভেচার টুলের জন্য আমাকে কার্ভেচার টুল সিলেক্ট করে নিলাম। আমি কার্ভেচার টুলটা হচ্ছে একটু সহজভাবে পেন টুল ইউজ করার আরেকটা টুল। তো সেটা কিভাবে কাজ করে দেখি। আমি অল্টার ক্লিক করে, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। ওকে, কি প্রেস করলাম? অল্টার। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, 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 ডান। এটা একদম একটা স্কোয়ার মতো একটা শেপ, মানে রেক্টেঙ্গলের মতো একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমি যদি চাই যে না, এটাকে আমি চারিদিকে একটু গোলাকার বা একটু কার্ভনেস তৈরি করব, তখন এই পেন টুল, এই কার্ভেচার টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি, যেমন আগের শেপটা ছিল এখানে কার্ভ, তো আমি এটাকে ধরে এখানে কার্ভ করে দিতে পারবো। আমি এখানে এটাকে ধরে এখানে কার্ভ করে দিতে পারবো, এইখানে ধরে এখানে কার্ভ করে দিতে পারবো, এইখানে ধরে এখানে কার্ভ, আমার যেখানে যেটা দরকার আমি সেইভাবে কার্ভ করতে পারবো। আমার ইচ্ছা মতো, আমার প্রয়োজন অনুযায়ী আমি কার্ভ করতে পারবো। এটা খুবই সহজভাবে হচ্ছে কার্ভ করা যায়। ওকে, সো আমি এভাবে কার্ভ করে আমার শেপটাকে প্রয়োজন মতো আমি ইউজ করতে পারবো। এভাবে আমি কার্ভ করে নিতে পারবো। চাইলে আমি এখানেও কার্ভ করতে পারবো। মানে আপনি এটা করার পরে আপনি এইটাকে কার্ভনেস ঠিক করতে পারবেন। যত দরকার আপনি পয়েন্ট অ্যাড করে করে কার্ভনেস এভাবে করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো শেপ তৈরি করতে পারবেন। ওকে, সো এবার আসেন আমরা টাইপ টুল দেখি। টাইপ টুলটা খুবই জরুরি। আমরা লেখির যত কাজ আছে সব টাইপ টুল দিয়ে করতে পারবো। সো টাইপ টুল সিলেক্ট করে আমি ক্লিক করলে যে কোনো একটা কিছু লিখতে পারবো আমার ইচ্ছা মতো। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা কিছু লিখতে পারবো। ওকে, এবার যে কোনো একটা কিছু লিখতে পারবো, লিখে সিলেকশন টুল দিয়ে আমি বড় ছোট করে নিতে পারবো। ঠিক আছে, আবার এই টাইপ টুল সিলেক্ট করে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমি এভাবে যদি সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে অনেকগুলো টেক্সট চলে আসবে। মানে এটা হচ্ছে আমরা যখন প্যারাগ্রাফ টেক্সট লিখবো তখন প্যারাগ্রাফ টেক্সট লেখার জন্য এভাবে বক্স তৈরি করে নিব। এতে করে কি হবে, এতে করে আমি একটু অ্যালাইনমেন্টটা, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা লেফট করে দিচ্ছি। এতে করে আমরা যেটা হবে, আমি যদি ধরেন এত টেক্সট আমার দরকার নাই বা নিচে আমার এই লাইনগুলো দরকার নাই, বাট আমি হাইড করে দিব, তাহলে এই বক্স থেকে আমি ড্র্যাগ করে যতটুকু বক্সটা থাকবে ততটুকু টেক্সট দেখা যাবে। যতটুকু বক্সটা রাখবো ততটুকু আমার যতটুকু টেক্সট অ্যাডজাস্ট হবে এই বক্সে ততটুকু টেক্সটই ভিজিবল হবে। সো এইভাবে হচ্ছে আমি আমি বক্স করে টেক্সট তৈরি করতে পারি। আমাদের প্যারাগ্রাফ টেক্সটের জন্য এভাবে টেক্সট অ্যাড করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আহ, দুইভাবে আমরা টাইপ করতে পারছি। একটা হচ্ছে ক্লিক করলেই টেক্সট চলে আসছে, আরেক বা লিখতে পারতেছি। আরেকটা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে বক্স তৈরি করে তারপরে লিখতে পারছি। সো এই বক্স করে যখন লিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য, আর ক্লিক করে লিখবো হচ্ছে টাইটেল। যখন আমার লিখতে হবে বিভিন্ন ধরনের টাইটেল বা হেডিং যখন আমি করব, তখন আমাকে ক্লিক করে জাস্ট হেডিংটা করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা দেখি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল দিয়ে কীভাবে কাজ করে। এর জন্য আমাকে আগে একটা এরিয়া নিতে হবে। এরিয়া, সাপোজ আমি একটা স্টার টুল নিয়ে নিচ্ছি। সো আমি একটা স্টার তৈরি করে নিলাম। এখানে স্টার তৈরি করে নিয়ে আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম, করে আমি জাস্ট এই কর্নারে যে কোনো একটা লাইনে বা কর্নারে ক্লিক করলেই আমার এই এরিয়ার মধ্যে টেক্সটগুলো আসবে। সো আপনি একটা এরিয়া তৈরি করে নিলে আপনি ওই এরিয়াতে এভাবে টেক্সট অ্যাড করতে পারবেন। এটাকে বলে হচ্ছে এরিয়া টাইপ টুল। সো এটা খুবই খুবই মজার একটা টাইপ টুল। এটা এইভাবে আমরা অনেক ধরনের ডিজাইন দেখি। সো এটা এভাবে অনেক সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা টাইপ অনে প্যাথ টুলটা দেখি। টাইপ অনে প্যাথ টুল করার জন্য আমাকে প্যাথ বের করতে হবে, কিছু প্যাথ তৈরি করতে হবে। সো সাপোজ আমি পেন টুল দিয়ে একটা এরকম কার্ভ একটা প্যাথ তৈরি করে নিচ্ছি। পেন টুল দিয়ে আমি এরকম কার্ভ একটা প্যাথ তৈরি করে নিলাম। ওকে, এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। সো এরকম একটা পেন টুল দিয়ে একটা লাইন, একটা প্যাথ তৈরি করে নিচ্ছি। তারপরে আমি এই যে টাইপ অনে প্যাথ টুলে ক্লিক করে
যখন আমি এই প্যাথের মধ্যে ক্লিক করব তখন এই লাইনে এই প্যাথটার মধ্যেই টেক্সট চলে আসবে। সো আমি এইভাবে বাঁকা টেক্সট এমনিতে লিখতে পারবো না, বাট একটা লাইন বাঁকা করে তৈরি করে তার উপরে এইভাবে টাইপ অন এ প্যাথ টুল অপশন ক্লিক করে এখানে সিলেক্ট করে আমি এইভাবে লিখতে পারবো। এখন আমি এটাকে ডাবল ক্লিক করে এডিট করে আমি আমার প্রয়োজন মতো আমি আমার যেখানে যেখানে লেখা দরকার, সাপোজ আমার এই লেখাগুলো দরকার না, আমি অন্য লেখা লিখবো, যেমন দিস ইজ ওয়েলকাম টু হাতে খড়ি থেকে পণ্ডিত। ওকে, সো আমি এইভাবে লিখতে চাচ্ছি, আমি এইভাবে ফন্ট সাইজ বাড়ায় দিলে তখন আমার এইভাবে টেক্সটগুলো ভিজিবল হবে। সো এইভাবে আমার কার্ভ হয়ে আমার প্যাথ অনুসারে আমার এই টেক্সটগুলো আসবে। ঠিক আছে, সো এই তো। তারপরে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, এটাও খুবই জরুরি একটা টুল। অ্যাকচুয়ালি টাইপের সবগুলো টুলই খুব জরুরি, আপনারা প্রত্যেকটা টুল খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে আমি যখন এখানে ক্লিক করব তখন এইভাবে মানে নিচে বা ভার্টিক্যালি টেক্সটটা আসবে। আমরা তো এতক্ষণ লেফট থেকে রাইট দেখলাম, এখন টপ থেকে বটমে টেক্সটগুলো আসবে। এভাবে যদি আমি লিখি ওয়েলকাম টু হাতে খড়ি, এইভাবে আসতেছে টেক্সট। বাট একটু আগে আমরা কিভাবে দেখলাম, একটু আগে দেখলাম হরিজন্টালি, এবার দেখলাম ভার্টিক্যালি। সো এইভাবে, এইটা হচ্ছে সিম্পল, এটা জাস্ট আপনি এইভাবে লিখতে চাইলে এই টুলটা সিলেক্ট করতে হবে, ভার্টিক্যাল টাইপ টুল। তারপরে আসেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা কিভাবে কাজ করে। এর জন্য আমাকে যেটা করতে হবে, আবার একটি স্টার টুল নিয়ে নিই আমরা। স্টার টুল নেওয়ার পর আমি আবার সেই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করে আমি একটা যে কোনো একটা কর্নারে ক্লিক করলে এইভাবে টেক্সটগুলো আসবে। এখন তখন ছিল লেফট থেকে রাইট, এখন টপ থেকে বটম হয়ে টেক্সটগুলো আসছে। আমি একটু ফন্ট সাইজটা কমায় দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। ওকে, সো আমি আরেকটি স্টার নিচ্ছি, আবার আমি ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে এই যে দেখেন, সো আমার টেক্সটগুলো এইভাবে আসছে। ঠিক আছে, ভার্টিক্যালি আসছে। সো এইভাবে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিয়ে টেক্সট লেখা যাবে। ভার্টিক্যাল টাইপ অন এ প্যাথ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ প্যাথ টুল দিয়ে কীভাবে করে, এর জন্য আমাকে আবার আরেকটা প্যাথ তৈরি করে নিতে হবে। সাপোজ আমি এর আগের বারের মতো আরেকটা প্যাথ আমি তৈরি করে নিলাম। প্যাথ তৈরি করে নিয়ে আমি এটাকে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। সো এইটাকে কিভাবে কি করতে হবে দেখেন, ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করে আমি যখন এখানে ক্লিক করছি তখন এইটার মাঝখানে, টেক্সটের মাঝখানে চলে আসছে এইভাবে। সো এইটা এভাবে আপনি এখন অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন। সো এইভাবে প্যাথের মাঝখানে টেক্সট এইভাবে চলে আসবে ভার্টিক্যালি। ঠিক আছে, এরপরে আমরা টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কি দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং। এইটা যদিও বেসিক্যালি আমরা এটা সচরাচর ব্যবহার করি না, তারপরও এটা খুবই মজার। দেখেন, টাচ টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে অনেকগুলো টেক্সট লিখেছি, এই টেক্সটগুলো এডিটেবল, এডিট করা যাবে, রাইট? বাট একটা মানে লেটার যদি আপনি এডিট করে ফেলেন, ওইটা কিন্তু আর মানে কোনো চেঞ্জ করে ফেলেন, ভেঙে ফেলেন বা আউটলাইন করে ফেলবেন, বা যদি ওইটাকে আলাদা করে এক্সপান্ড করেন, তাহলে ওইটা এডিট করা যায় না। বাট এই টাচ টাইপ টুল দিয়ে আপনি যে কোনো একটা এডিটেবল ফন্ট লেটারকে এডিট করতে পারবেন। সাপোজ আপনি এটাকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে একটু বড় করে দিলাম, একটু ধরেন এটাকে মানে ঘুরায় দিলাম বা রোটেট করে দিতে পারবো এইভাবে আমি। ঠিক আছে, সো এইটা আমি এভাবে করতে পারবো। আবার এইটা ধরে আমি এইটাকে আমি চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আবার রোটেট করতে পারবো, এভাবে রোটেট করে দিতে পারবো, বড় করে দিতে পারবো। এইটা এভাবে এখানে থাকলেও, এখানে থাকলেও এগুলো এডিটেবল। দেখেন আমি আবার এটা এডিট করতে পারছি। এখানে আমি যদি লিখি, এখন যদি আমি এগুলাকে আমি লিখি সাপোজ টুল, সো আমি এডিট করতে পারছি। সো আমার এইটা শেপটা চেঞ্জ হয়ে গেল, আমি এডিট করতে পারছি। এম লিখলে দেখেন এমটা এভাবে চলে আসছে, এল এর জায়গায় আমি টি লিখলে টিটা এভাবে চলে আসছে। মানে টেক্সটগুলো দেখতে, লেটারগুলো দেখতে ভাঙা মনে হচ্ছে, এক্সপান্ড করা মনে হচ্ছে, বাট আমি স্পেসিফিক যে কোনো একটা টেক্সট বা লেটার ধরে আমি এডিট করতে পারবো এই টুলের মাধ্যমে, টাচ টাইপ টুল। যদিও এগুলো খুবই কম ব্যবহার হয়, এই নিচের এই টুলগুলো,
কিন্তু প্রথমের এই টুলগুলো অনেক ব্যবহার হবে, টাইপ টুল, এরিয়া টুল, টাইপ অন এ প্যাথ টুল। বাট তারপর আমি বলবো সবগুলো টুলই আপনারা এইভাবে আমি যেভাবে করলাম আপনারা এভাবে একটু প্র্যাকটিস করবেন। ওকে, সো এবার আমরা লাইন টুলের কাজগুলো দেখব, লাইন টুল দিয়ে কীভাবে কাজ করে। সো লাইন টুল সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে ধরে রাখলে ভিতরে অনেকগুলো অপশন পাচ্ছি। একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গল টুল, পোলার গ্রিড টুল। সো আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে দেখি, এটা খুবই সহজ টুল। লাইন করার জন্য ফিল কালার দিয়ে করা যাবে না, লাইন করার জন্য স্ট্রোক কালার দিয়ে করতে হবে। সো স্ট্রোক কালার নিয়ে নিলাম। তারপর আমি বাম পাশ থেকে ডান পাশে একটা ড্র্যাগ করলে একটা লাইন চলে আসলো। এই লাইনটার থিকনেস আমি বাড়াতে পারবো এই স্ট্রোক বাড়ালে। সো আমি থিকনেস বাড়াতে পারবো এইভাবে, থিকনেস যত খুশি আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। এটা একটা স্ট্রোক লাইন হিসেবে আমার ইচ্ছা মতো আমি একটা লাইন তৈরি করতে পারবো, যেদিকে খুশি, ধরেন এইভাবে খুশি, এইভাবে খুশি, এইভাবে খুশি, আমার ইচ্ছা মতো আমি এইভাবে লাইন তৈরি করতে পারবো। সো এটা অনেক কাজের টুল, এটা অনেক কাজে লাগে। আবার এটাকে ক্লিক করে আমি এটা এখানে ক্লিক করে আমি এটা মানে কতটুকু লেন্থ হবে সেটা আমি এখানে সাইজটা দিয়েও লাইন তৈরি করতে পারবো। এটা খুবই সিম্পল এবং খুবই ইফেক্টিভ একটা টুল। আচ্ছা, এরপর আসেন আর্ক টুল দিয়ে কি হয়। আপনি একটু আগে আমরা দেখলাম লাইন তৈরি করছি কিন্তু লাইনগুলো স্ট্রেইট, কিন্তু আর্ক দিয়ে আপনি লাইন তৈরি করবেন কিন্তু লাইনগুলো হবে একটু বাঁকা, এই যে এইভাবে। এরকম অনেক সময় আমাদের লাগে, এরকম অনেক সময় আমরা অনেক ধরনের বাঁকা টেক্সট আমরা বাঁকা লাইন আমরা তৈরি করি। সো এইটা খুব ইজিলি আমরা বাঁকা লাইন তৈরি করতে পারবো। ওকে, এখন আপনি বলতে পারেন যে এটা তো পেন টুল দিয়েও করা যায়। হ্যাঁ, করা যায়। এটা আমরা এই টুল দিয়েও করতে পারবো, আর্ক টুল দিয়েও করতে পারবো। এটা খুবই সহজ, পেন টুলের থেকে ওটা খুবই সহজ। এই কার্ভনেসটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এটা সিলেক্ট করে এখানে খালি জায়গায় ক্লিক করলে এই যে এখানে কার্ভনেসটা কত হবে এখানে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। স্লপ কত হবে, তারপরে লেন্থ কত হবে, এই সব কিছুই আমরা অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে, যেমন স্লোপটা যদি 50 জায়গায় আমি 80 করে দিলাম, ওকে, তখন এটা কি হয়, এই যে এইভাবে স্লোপটা আরো গোল, মানে কার্ভনেসটা আরো গোল হচ্ছে, এইভাবে সে আরো গোল হয়ে আসছে। সো এইটা কিন্তু তখন কিন্তু এত গোল ছিল না। সো এইভাবে আপনি আপনার কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এরপরে হচ্ছে স্পাইরাল টুল। এটাও খুবই মজার একটা টুল। স্পাইরাল টুল আমি দেখাচ্ছি, আমি এগুলো একটু ডিলিট করে ফেলি। সো স্পাইরাল টুল দিয়ে কি হয়, স্পাইরাল টুল দিয়ে জাস্ট এই যে স্পাইরাল টাইপের লাইনগুলো হয়, যে এইভাবে আপনি স্পাইরাল টাইপের লাইনগুলো তৈরি করতে পারবেন। এগুলো অনেক সময় লাগে, এগুলো এই টাইপের টুল, মানে এই টাইপের শেপ আমরা অনেক সময় তৈরি করি। সেটা এখানে ক্লিক করলে আমরা অপশন দেখতে পারি, আপনি সেগমেন্ট সেট করে দিতে পারেন, যেমন আমি 10 সেগমেন্ট সেট করে দিচ্ছি। তারপরে স্টাইল সেট করতে পারবেন, ডিকে সেট করতে পারবেন, রেডিয়াস কতটুকু রেডিয়াস গোলাকার হবে, এগুলো আমি দিয়ে ওকে দিলাম। দেখেন এখন 10, একটু আগে ছিল 5, তখন একটা লাইন হচ্ছিল, এখন 10 দেওয়ার পর অনেকগুলো হচ্ছে। আমি যদি আরো বাড়ায় দিই, ধরুন আমি এটা ক্লিক করে আমি 10 এর জায়গায় আমি 20 করে দিলাম, তখন কি হয় দেখেন, আরো বেশি, মানে আরো বেশি ভিতরে গোলা, মানে এরকম প্যাচ জিলাপির মতো হয়ে যাচ্ছে। ওকে, সো এই গেল স্পাইরাল টুল, এইটা অনেক সময় লাগে। এরপর আসেন আরেক, এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল গ্রিড টুল। রেক্ট্যাঙ্গল গ্রিড টুলটা কিভাবে কাজ করে, রেক্ট্যাঙ্গল গ্রিড টুল সিলেক্ট করে আপনি জাস্ট এইভাবে একটা রেক্ট্যাঙ্গল গ্রিড তৈরি করে ফেলতে পারবেন। তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই আপনার এই জিনিসগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। লাইক আপনি যদি চান যে আপনার প্রথমটা থাকবে না, তাহলে আপনি সিম্পলি এটাকে এখানে নিয়ে আসেন, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাথে কর্নারে অ্যাঙ্করে সিলেক্ট করে আপনি এভাবে, মানে এইভাবে আপনারা টেবিল, আমরা টেবিল, ক্যালেন্ডার, আমরা ডেট, বা আমরা বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস তৈরি করতে আমরা এভাবে গ্রিড, রেক্টেঙ্গল গ্রিড টুল দিয়ে করতে পারবো। এখন আপনার যদি আরো বেশি কলাম বা র প্রয়োজন হয়, এই এই রেক্টেঙ্গল গ্রিড টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে অপশন পাবেন যে আপনার কয়টা হরিজন্টাল ডিভাইডার হবে, কয়টা ভার্টিক্যাল ডিভাইডার হবে। আমি এখানে হরিজন্টাল ডিভাইডার ধরেন 5 দিয়ে দিলাম, ভার্টিক্যাল ডিভাইডার 5 দিয়ে দিলাম। কি হয় এখন দেখেন, অনেকগুলো 6টা করে ঘর তৈরি হয়ে গেছে। 5 দিলে 5টা লাইন মাঝখানে আসবে, 1 2 3 4 5।
তাহলে 1 2 3 4 5 6টা ঘর হয়ে যাবে। সেইভাবে আপনি আপনার প্রয়োজন, আপনি আবার চাইলে এই লাইনটা দরকার নেই আপনার, ধরেন এটা আপনি ডিলিট করে দিতে পারবেন। তারপর আপনার ধরেন এইটা দরকার নেই, আপনি এটা ডিলিট করে দিতে পারবেন। সো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে অনেক সুন্দর মতো আপনার প্রয়োজন মতো আপনি টেবিল তৈরি করে ফেলতে পারবেন। সো এখন আমরা দেখব কিভাবে পোলার গ্রিড টুলটা কাজ করে। পোলার গ্রিড টুলটা অনেকটা রেক্ট্যাঙ্গল গ্রিড টুলের মতোই। রেক্ট্যাঙ্গল গ্রিড টুলটা ছিল স্কোয়ার, আমরা টেবিল তৈরি করতাম। আর এই পোলার গ্রিড টুল দিয়ে আমরা গোলাকার লাইক পাই শেপগুলো বা পাই যেই চার্টগুলো সেগুলো ডিজাইন করতে পারবো। যেমন আমি একটা পোলার গ্রিড টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে আমি প্রপার্টিস থেকে পোলার গ্রিড টুল অপশন থেকে এখানে এই কনসেন্ট্রিক ডিভাইডারটা 0 করে দিলাম, রেডিয়াল ডিভাইডার আমি 3 করে দিচ্ছি, ধরেন আমি এটাকে 4 করে দিলাম। তো এটা করার পর আমি এখানে ওকে ক্লিক করলাম। এরকম আমার একটা শেপ তৈরি হলো। আমি এটাকে কালার দিয়ে দিচ্ছি স্ট্রোক। তো এইটাকে আমি এখন ফিল কালার দিতে পারবো, 4 রকম কালার দিতে পারবো। কিভাবে? সাপোজ আমি এখানে পেইন্ট বাকেট টুল একটা অপশন আছে, লাইভ পেইন্ট বাকেট। সো এই লাইভ পেইন্ট বাকেট অপশন ক্লিক করে আমি এখানে প্রতিটা ঘরে একটা করে কালার দিতে পারবো। আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো অথবা রাইট অ্যারোর মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো। যেমন এখন আমার কোনো কালার নেই, আমি যদি রাইট অ্যারো দেই তাহলে একটা কালার চলে আসলো হোয়াইট। হোয়াইট তো এখানে দিলে বোঝা যাবে না, আমি আবার রাইট ক্লিক করে আমি যে এখানে রাইট অ্যারোতে প্রেস করে আমি ব্ল্যাক কালার নিয়ে আসলাম। আমি ব্ল্যাক কালার নিব না, ধরেন আমি রেড নিয়ে আসলাম, এই যে রেডটা ক্লিক করলাম। সেমভাবে আবার আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করে আমি ইয়েলো নিয়ে আসলাম, এখানে ইয়েলো দিলাম। আবার রাইট অ্যারো প্রেস করে আমি গ্রিন আসলো, গ্রিন দিয়ে দিলাম। আবার রাইট অ্যারো প্রেস করে এখানে ব্লু আসলো, ব্লু দিয়ে দিলাম। সো এইভাবে আমি 4 কালার তৈরি করতে পারবো। এইভাবে আপনি 5টা দরকার, আপনি 5টা এভাবে পাই ভাগ করে নিতে পারবেন। আবার ক্লিক করেন, এখানে নাম্বার রেডিয়াল ডিভাইডার আপনার 5 দিয়ে দেন। 5 দিয়ে দিলে আপনার এখানে 5টা চলে আসলো। এখন এই 5টাকে কিভাবে কালার করবো আবার দেখাই। এইখানে লাইভ পেইন্ট বাকেটে ক্লিক করে আমি এইখানে মাউসটা ধরে আমি কিবোর্ড থেকে রাইট কি অথবা লেফট কি, সো রাইট কিতে প্রেস করলে আমি কালার চেঞ্জ করতে পারছি। আবার লেফট কিতে প্রেস করলেও কালার চেঞ্জ করতে পারবো। সো আমি আবার সেম ভাবেই ব্লু নিচ্ছি, এখানে ইয়েলো নিচ্ছি, এখানে গ্রিন নিচ্ছি, এখানে ব্লু দিচ্ছি, এখানে ডার্ক ব্লু দিচ্ছি। ওকে, সো এইভাবে 5টা কালার আমি দিতে পারবো। এখন এগুলোকে আলাদা করব কিভাবে? এইগুলোকে আলাদা করতে হলে আমাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে গিয়ে ওকে, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে গিয়ে ওকে, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আর হচ্ছে না। যতবার এরকম এক্সপ্যান্ড করা লাগে এক্সপ্যান্ড করে নিতে হবে। তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আরও আনগ্রুপ হচ্ছে। সেইভাবে যতবার আনগ্রুপ হয় আনগ্রুপ করে নিতে হবে। তারপর আপনি সিলেকশন টুল সিলেক্ট করে এইগুলোকে আলাদা করতে পারবেন। এই যে, সো এগুলো কিন্তু আপনার এখন আলাদা শেপ হয়ে গেল, আপনি এখন এইটাও আলাদা হয়ে গেল। সো টুল পরিচিতি দ্বিতীয় পর্বে আমরা পেন টুল, কার্ভেচার টুল, টাইপ টুল এবং লাইন টুলের ইন্টারনাল কিছু টুলও আমরা দেখি। প্রত্যেকটার ভিতরে টুল ছিল অনেকগুলো। সো এই টুলগুলো অনেক কাজে আপনাদের এই টুলগুলো ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা এই টুলগুলো আমি যেভাবে করলাম আপনারা এইভাবে আরও অনেক কিছু করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এই টুলগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে। দেখা হবে আগামী পর্বে পরবর্তী টুলগুলো নিয়ে। হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্স সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।